বন্ধুরা গুড ইভিনিং। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30। তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি নিচে টোটোর জন্য। তো চলো টোটোতে উঠি। আমার পড়ে যায়, আমার ক্ষমতা নেই আর ফোনে চলে যাবে নিয়ে, তাই তো। আর টোটো ছিল না, আমরা একা এতগুলো টোটোতে একটা টোটোতে উঠেছি। তোর ফোনটা দে না আমাকে একটু, দিবি? তো আমরা এখন আসলাম বহরমপুরে কেটলি বলে একটা ক্যাফে আছে। তোমরা যারা বহরমপুরে থাকো তারা নিশ্চয়ই এখানে এসেছো বা চেনো জানো। তো সেখানেই অনেক দিনের ইচ্ছে ছিল যে একদিন চা খেতে যাব। তো চা খেতেই চলে আসলাম এখানটায়, সাথে কিছু স্ন্যাক্স আইটেমও নিয়ে নিয়েছি। আর এখানটায় আমাকে ভয়েস দিতে হচ্ছে এই কারণে যে এখানে গান হচ্ছে, খুব সুন্দর মিউজিক বাজে এখানটায়। তো পরিবেশটা একদম আলাদা, কাপলদের জন্য একদম পারফেক্ট জায়গা এটা। বসে বসে চা খাওয়া, আড্ডা মারো, খুব সুন্দর জায়গা। যারা যারা এসেছো তারা কমেন্ট বক্সে আমাকে জানিও জায়গাটা তোমাদের কেমন লেগেছে। তো আমরা অনেকজন মিলে এসেছি এখানে, সাথে চা খেতে বসে গেছি। তারপরে এই যে সেলফি আর ভিডিও করা তো আমাদের শেষই হচ্ছে না। আর খুব সুন্দর একটা গান বাজছে, যে গানটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না। তো গানটা আমি তোমাদেরকে মুখেই শুনিয়ে দিচ্ছি। যে একটা গান হচ্ছিল যে অবশেষে ভালোবেসে চলে যাব বলে একটা গান হচ্ছিল। তো খুব সুন্দর লাগছিল গানটা, তাই দুজন মিলে একসঙ্গে করছিলাম অবশেষে ভালোবেসে চলে যাব বলে গানটা করছিলাম। আর চা খেতে খেতে সেলফি তুলছিলাম। তো বেশ মানে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, একটু আনন্দ খুশি মজা করে। তো অবশেষে ভালোবেসে চলে যাবো শোনার পর আমরা অবশেষে কেটলিটা ছেড়েও যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যে। কোথায় যাচ্ছি, এতজন মিলে এসেছি একটা টোটোতে, আমাদের পাগল বলবো, 7 জন আছি আমরা, একটা টোটোতে এসেছি। তো এরকমভাবে একটা টোটোতেই যাবো আমাদের দ্বিতীয় গন্তব্যে। তো সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটলো, চা কফি একসঙ্গে খেয়ে আড্ডা মেরে। তো চলো দেখা হচ্ছে দ্বিতীয় গন্তব্যে। তো চলে এসেছি আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে। তো কোথায় এটা লেখাই আছে বুঝতে পারছো, এটা হচ্ছে বহরমপুর মেলা। তো বহরমপুর মেলাতেও আসলে ওই দেখো উপরে কানেরগুলো দেখতে সুন্দর লাগছে। সেকেন্ড এই কানেরগুলো দেখতে ভালো লাগছে, নামালে আর ভালো লাগবে না। ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, একটু ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে। ভিড় হচ্ছে না যে, ভিড় কম হচ্ছে যে। হাত ধর। এই দেখ তোর মতন, এই দেখ তোর মতন। এ দে চেরি, এ দে গলার গুলো 40 না। কিচেন আছে যেখানে দাঁড়িয়ে রান্না করে বুঝলে যে নাই বলুন বাথরুম মার বলুন, বাথরুম মার বলুন। আসলে ছোট বলুন বাথরুম মার বলুন, বাথরুম মার বলুন। তো মেলায় এসেছে আর এসবে না চাপলে কি হয়, সাথে এসেছে আমার বড় ছেলে। তো এসবে না চাপলে তো ওর একদমই শান্তি হবে না। তো এটাতে ও উঠেছে, একাই একটা সিটে বসেছে। তো আমার ভয় লাগছে, তো আমি ওর সঙ্গেই মানে ওখানটায় দাঁড়িয়ে আছি। তো ওর চাপা হলে তারপরে বাকি মেলাটা ঘুরবো। মুখের
থেকে কানেরই বড় হচ্ছে রে। আমাদের জন্য না গো, আমরা সব বুড়ি হয়ে গেছি। তো মেলা মানেই তো এই যে নাগরদোল্লা, তারপরে আরও সব কি আমি এত সব নাম জানি না। তো আমার তো ছোটোবেলা থেকে এইসব জিনিসগুলো দেখলেই ভয় লাগে, চাপা তো দূর, মানে তাকাতেই ওই ওপর থেকে ঘুরবে, আমার তো দেখলেই অস্বস্তি হয়, এগুলো খুব ভয় লাগে আমার। তো একবার ছোটোবেলায় আমাকে এরকম ইলেকট্রিক না, একটা নর্মাল নাগরদোল্লায় কেউ একজন জোর করে চাপিয়ে দিয়েছিল। তো আমি সেই ভয়ে এমন কাঁদতে শুরু করেছি যে আমাকে ওখান থেকে মাঝপথে নামিয়ে দিয়েছে। তো এইখানটায় আমরা একটা প্রোগ্রাম হচ্ছিলো, তো সেখানটায় দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম। তো এই যে পিছনে প্রোগ্রামটা হচ্ছে। তো বন্ধুরা এখন 9টা বাজে, বাড়ি চলে আসলাম। তখন চেঞ্জ করব, রুটি করব, তরকারি করব। তো অনেক ঘুরলাম, তো খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।